নমস্কার বন্ধুরা, সুচিস্মিতা রান্নাঘরে আবারও সবাইকে ওয়েলকাম। আর আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটা বানানো যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। রসমালাই ট্রাফলস। আর এই ট্রাফলসের মধ্যে রয়েছে মিষ্টি এবং চকলেট, দুটোর টেস্ট একসঙ্গেই। চলুন তাহলে আর দেরি না করে জলদি ট্রাফলসের রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা যখন ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব এবং একটু একটু করে ভিনিগার দিতে থাকবো এবং দুধটাকে নাড়তে থাকবো। তাহলেই দেখবেন ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাবে এবং ছানাটা খুব নরমও হবে। ছানাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার ছানাটাকে একটা পাতলা কাপড়ের মধ্যে তুলে নিচ্ছি। তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ছানা থেকে খুব ভালো করে কিন্তু ঝরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ছানা থেকে জলটা কিন্তু খুব ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ছানাটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ছানাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্সড মিল্ক। এই কনডেন্সড মিল্কটা কিন্তু আমি একবারই পুরোটা দিয়ে দেবো না, একটু একটু করে মেশাতে থাকবো এবং একটু একটু করে দিতে থাকবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। ছানার সঙ্গে কনডেন্স মিল্কটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। চিনিটা ছানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের একটা কথা বলে রাখি, গ্যাসের ফ্লেমটা অন রেখে যদি উপকরণগুলো ছানার সঙ্গে মেশাতে প্রবলেম হয়, ছানাটা লেগে আসে, তাহলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। সব উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর তারপরে আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবেন। কেশরটা ছানার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসমালাই এসেন্স। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসগুলো ছানার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট ছানাটাকে একটু নাড়তে থাকবেন। দেখবেন কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে, তখন কিন্তু ছানাটাকে নামিয়ে নিতে হবে। প্লেটে ছানাটা নামিয়ে নেওয়ার পর আবারও একটু ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এই মিষ্টির ডোটা থেকে ছোট্ট ছোট্ট বল তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ আমি ছোট্ট ছোট্ট বলের আকারে ট্রাফলগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রিজে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য সেট হতে। এখানে আমি কিছুটা হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি। এবার চকলেটটাকে ডাবল বয়লার প্রসেসে মেল্ট করে নেব। 1/2 ঘন্টা পর আমি ট্রাফলগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এগুলোকে আমি হোয়াইট চকলেটের মধ্যে ডিপ করে কোট করে তুলে রাখবো। সব ট্রাফলগুলোই আমার হোয়াইট চকলেটের মধ্যে কোট করা হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য সেট হতে। 1 ঘন্টা পর আমি ট্রাফলগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার একটা ট্রাফল আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন। দেখতেই পাচ্ছেন ট্রাফলসটা কতটা নরম হয়েছে আর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। চকলেট আর মিষ্টি দুটোর কম্বিনেশন একসঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত লাগছিল। এই রেসিপিটা যে কোনো ওকেশনে বাড়িতে একবার বানানো যেতেই পারে। আর প্রতিবারের মতো এবারও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। তাহলে আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।